এক বছর কেটে গেছে, ক্যাম্পাসে আবার ক্লাস চলছে, করিডোরে ফিরেছে শিক্ষার্থীদের পদাচরণা। তবুও আকাশে বিমান উড়ে গেলে অনেকের বুক কেঁপে ওঠে, কারণ মাইলস্টোন ট্র্যাজেডি সংশ্লিষ্টদের কাছে ২১শে জুলাই শুধু একটি দিন নয়, বরং এটি এখনো এক জীবন্ত স্মৃতি, এক গভীর মানসিক ক্ষত। আজ থেকে ঠিক এক বছর আগে ২০২৫ সালের ২১শে জুলাই দুপুর ১:১৩ রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নেমে আসে এক ভয়াবহ দুর্ঘটনা। বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 বিজিআই প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে হায়দার আলী ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই বিস্ফোরণ, আগুন আর অসংখ্য মানুষের জীবন চিরদিনের মতো বদলে যায়। এই দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সহ ৩৫ জন নিহত হন। আহত হন শতাধিক মানুষ। সেই ট্র্যাজেডির এক বছর পূর্তিতে মাইলস্টোন ক্যাম্পাসে আজ সকাল থেকেই ছিল শোকের আবহ। নিহত ও আহতদের স্মরণে পালন করা হয় নীরবতা, ফুলেল শ্রদ্ধা, গার্ড অব অনার এবং বিশেষ দোয়ায় অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকেরা। বিকেলে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে জানানো হয় শ্রদ্ধা। আমাদের যে নিষ্পাপ ২৮টা শিশু, ৩জন শিক্ষক, ৩জন অভিভাবক, একজন আয়া, ঠিক এই জায়গায় অকালে মৃত্যু বলে ঢলে পড়ে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। সময়ের সঙ্গে আবার শুরু হয়েছে পাঠদান, শ্রেণীকক্ষে ফিরেছে বই, করিডোরে ফিরেছে কোলাহল। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, সেই দিনের মানসিক অভিঘাত কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের জন্য চালানো হয়েছে কাউন্সেলিং, মনোসামাজিক সহায়তা এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। তবুও সবার পক্ষে স্বাভাবিক জীবনে পুরোপুরি ফিরে আসা সম্ভব হয়নি। সর্বপ্রথম স্পটে বিমান পড়ার পরে আমি ছিলাম। আমি এই গলিটা, আমি আমার মেয়ে এখানে ক্লাস করতো, তা আমি তো ভাবছি যে আমার মেয়ে শেষ, যে আমার মেয়ে শেষ। একের পর এক বিস্ফোরণ আমার চোখের সামনে ঘটছে। পাইলট এসে আমার চোখের সামনে ওই ভবনটার উপরে পড়ছে, টিনের উপরে। তা আমি যখন দৌড়ে আসলাম, সমস্ত বিল্ডিংটার উত্তর অংশে সমস্ত রুমের মধ্যে আগুন তখন, এবং সেই আগুন ৩০-৪০ হাত উপর পর্যন্ত উঠে গেছে। তারপরে আমি দৌড়ে যখন এই গেটে আসলাম, তখন আমি দেখলাম যে একটা বাচ্চা মানে বিমানের পাখায় বেজে বা লেগে এত টুকরা হয়েছে যে তার সমস্ত টুকরোগুলো আলাদা আলাদাভাবে লাফাচ্ছিল। তা আমার মন চাচ্ছিল যে বাচ্চাটাকে জড়িয়ে ধরে কোনো কিছু করি, মানে রক্ত তাতে কি, আমার সব তখন মাথা নাই যে বাচ্চাটাকে বাঁচাই। কিন্তু দেখলাম যে এই বাচ্চাটাকে বাঁচানো যাবে না, এর সর্বোচ্চ হয়তো 10-15 সেকেন্ড লাস্টিং করবে। তখন আমার পা এসে ওদিকে দরজা গেটের দিয়ে যখন ঢুকবো, সেখানে একজন অভিভাবক মহিলা, তার মানে মস্তকবিহীন লাশটা পড়ে আছে, অর্থাৎ বিমানের পাখায় লেগে তার মাথাটা কেটে আর এক সাইডে পড়ে আছে আর তার বডিটা এক সাইডে। তখন আমি এই মহিলাটার পাশ থেকে গিয়ে ভাবলাম কিছু জীবিত বাচ্চাদের উদ্ধার করা যায় কি না। তখন আমি ওই সিঁড়ি 2-3টা ধাপ পেরিয়ে আমি উকি দিলাম যে আমার মেয়েটাকে দেখা যায় কি না বা অন্য বাচ্চাদেরকে বাঁচানো যায় কি না। কিন্তু দেখলাম ইতিমধ্যেই বেশ কয়েকটা বাচ্চা দৌড়ে আসলো। দৌড়ে আসার পরে মূলত এই বাচ্চাগুলোকে মাহারিন চৌধুরী মিস, উনি ওনার নিজের সারা শরীরে আগুন নিয়েও এই বাচ্চাগুলোকে বের করে দিয়েছিল, মানে ওদেরকে বাঁচানোর জন্য। যখন বের করে দিছে, তখন বাচ্চাগুলোর সিঁড়ি পর্যন্ত এসে একদম ভয়ে ফ্যাকাশে হয়েছিল। তখন ওরা সাহস পাচ্ছিল না, ওদের পায়ে শক্তি বোধহয় আর ছিল না। তখন আমি ওদেরকে সাহস দিলাম যে মা তোমরা বেরিয়ে আসো, আমি আছি। তখন ওরা লাফাই লাফাই বেরিয়ে আসলো, কিন্তু ওদের পিছনে পিছনে বেরিয়ে আসলো সেই 10 সেকেন্ডের ব্যবধানে মাহারিন চৌধুরী মিস বেরিয়ে আসলো, ওনার সারা শরীরে দাউ দাউ করা আগুন। তখন উনি মুখ দিয়ে বলতে চাচ্ছিল সাহায্যে হেল্পের জন্য আমার। হ্যাঁ, এক বছর পরও সেই আতঙ্ক অনেকের মন থেকে মুছে যায়নি। বিমানের শব্দ শুনলেই অনেক শিক্ষার্থী থমকে যায়, কেউ জানালায় বাইরে তাকিয়ে থাকে, কেউ আবার ভয়ে কেঁপে ওঠে। শুধু শিক্ষার্থীরাই নয়, অনেক অভিভাবকের কাছেও সন্তানকে স্কুলে পাঠানো এখন অদৃশ্য উদ্বেগের নাম। এতগুলা বাচ্চা এখনো সাফার করতেছে, আমরা তো কারোর কাছে এটার দায় কে নিবে? আমাদের সন্তানদের এই ক্ষতিপূরণ কে পূরণ করবে?
আমরা কারো কাছ থেকে সরকার থেকে এ পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা সাহায্য বা সহমর্মিতা পাইনি যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা আমাদের বাচ্চাগুলোকে নিয়ে সাফার করতেছি, শুধুমাত্র বার্নের ছাড়া আমরা কোনো ধরনের সহযোগিতা পাইনি। তো আমাদের বাচ্চাগুলো যে এখনো লং টাইম ট্রিটমেন্টে যাবে, তাদের একটা ক্ষতিপূরণ, তাদের পুনর্বাসন এবং তাদেরকে সহযোগিতা করা, কারণ তারা তো 8-10 জন বাচ্চার মতো এখন স্কুলের কার্যক্রমগুলো স্বাভাবিকভাবে করতে পারছে না। তাদের ট্রিটমেন্ট লং টাইমে, তাদের অনেক ধরনের শারীরিক অসুবিধা থাকে, সমস্যা থাকে, ওগুলা প্রতিনিয়ত ট্রিটমেন্টের ভিতরে যেতে হচ্ছে, কাউন্সিলিং করতে হচ্ছে। ট্রমাটা এখনও যায়নি। আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যৎ কী? এবং যেসব বাচ্চারা নিহত হয়েছে তাদের তো আসলে আর্থিক কোনো কিছুতেই রিপ্লেসমেন্ট হয় না। তাদেরকে শহীদি মর্যাদা দেওয়া হোক এবং তাদের বাবা মাকেও একটা ক্ষতিপূরণ দেওয়া হোক, যেন তারা সেটা দিয়ে নিজেরা চলতে পারে। 1 বছর পরও স্বজনদের অনেক প্রশ্নের উত্তর মেলেনি। তদন্তের সুপারিশ কতটা বাস্তবায়ন হয়েছে, নিরাপত্তা ব্যবস্থায় কি পরিবর্তন এসেছে, এসব প্রশ্ন এখনো রয়ে গেছে। তবে যাদের প্রিয়জন হারিয়েছেন তাদের কাছে সবচেয়ে বড় বাস্তবতা হলো ফিরে আসবে না তাদের অতি প্রিয়জন। আজও প্রতিটি খালি বেঞ্চ, প্রতিটি নীরব শ্রেণীকক্ষ যেন সেই দিনের সাক্ষ্য বহন করছে। 1 বছর পরও মনে রয়ে গেছে ট্র্যাজেডির ক্ষত। 1 বছর আগেই ক্যাম্পাসে যে আগুন জ্বলেছিল তার শিখা হয়তো আজ আর দেখা যায় না, কিন্তু সেই আগুনের স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক আর স্বজনরা। সময় ক্যালেন্ডারের পাতা বদলেছে, কিন্তু 21 জুলাইয়ের সেই কয়েকটি মিনিট এখনো মাইলস্টোনের প্রতিটি শ্রেণীকক্ষ, প্রতিটি করিডোর আর অসংখ্য মানুষের মনে স্থির হয়ে আছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবার একটাই প্রত্যাশা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হোক নিরাপদ, আর কোনো পরিবার যেন এমন ট্র্যাজেডির সাক্ষী না হয়।